নমস্কার বন্ধুরা, সুমি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, আশা করি সবাই দেখবে। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ আমি ফুলকপির পকোড়া বানিয়ে দেখাবো, পুরো ভিডিওটা দেখবে তোমরা। পকোড়া বানানোর জন্য দুটো ছোট সাইজের ফুলকপি নিয়েছি। আর কপিগুলো আমি এরকম সাইজের কেটে নিয়েছি। এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি আর একটু নুন 2 চামচ মতো দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। কপির ভেতরে যদি কোনো পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। আর আমি এর জন্য মশলা করে নেব। এখন আমি মশলা নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা, আর কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, চিকেন মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি আমি। এখন আমি কপির মধ্যে প্রত্যেকটা মশলা দিয়ে দিচ্ছি। প্রথম আমি রসুন বাটা দিয়ে দিলাম, এরপর আদা বাটা, পেঁয়াজ বাটা, এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর নুন দিয়ে দিচ্ছি, নুনটা পরিমাণ মতন দেবেন, আমি এখানে 1 চামচ নিয়েছি। এখন আমি টেবিল চামচের 4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর 1 কাপ ময়দা। হালকা হালকা জল দিয়ে এটা আমি মাখিয়ে নেব। মাখানোটা দেখাচ্ছি, দেখুন এইরকম হবে মাখানো। আর মাখানোটা একটু ভালো করে মাখাবেন বন্ধুরা। দেখুন যেভাবে আমি মাখিয়েছি, খুব শক্ত না আর খুব পাতলাও না। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা তোমরাও এভাবে বাড়িতে বানাও, খুব ভালো হবে। আর বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে বলবেন। এখন এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর গ্যাসের ওভেনটা মিডিয়ামে রাখবে। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো ভাজা হয়ে এসেছে। এখন আমি একটা ছান্তার সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পকোড়াগুলো। এরকম ভাবে সবগুলো ভেজে নেব। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এইভাবে আমার পাশে থাকবে সবাই। আর পুরোটা ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।